দেখতে পাচ্ছ কেওটিক বাইরে, এখানে এখানে বসতেও হচ্ছে, এখানে বাই বাই হচ্ছে, এখানে সবাইকে আদরও করতে হচ্ছে। ঘেমে যাচ্ছি, সকাল থেকে তো চলছে রান্না বান্না লাস্ট 3-4 দিন ধরে। মানে আজকে এমনকি ভেবেছিলাম হয়তো গতকাল পার্লারে যাবো, একটু সেজে গুজে আসবো, সেটাও হয়নি। আমি যার পার্লারে যাই, শর্মিলা সিং, ওরা দাঁড়িয়ে আছেন, তিনি আমার 2 মিনিটের জন্য ভাবলেন নাকে নাক চাবি নেই, সেটা তো এরকম কেওটিক। আমি কালকে বলেছি, কারণ আমি আসলে আরেকটা হচ্ছে প্রবলেম, কালকেই চলে যাচ্ছি, তো এটা আমার জন্য তো আগে বলেছে তুই আগে চলে আসবি, 10টায় খুলে দেবো, যত শুটিং আছে, কিন্তু এতটাই কেওটিক হয় সে যেতে পারি না। কিন্তু আমার কাছে এটাই পাওনা যে প্রথম কথা 25 বছর ধরে মায়ের পুজো করে যাচ্ছি, এবং আমার যত আমাকে যারা ভালোবাসে, এখানে এটা নট আ পার্টি, নট মানে অন্য কোনো কারোর এজেন্ডা আছে, কেউ বলছে মানে সবাই এখানে যারা এসেছেন সবাই খুব স্বনামধন্য এবং কিন্তু এই আজকের দিনটা সবাই বাড়ির পুজো বলেই আসে, সেখানে ক্ষমা না করে যা যেখানে বসে করে ভোগ খায়, মায়ের আশীর্বাদ। আর আমার এই মা সবাইকে খুব আশীর্বাদ করেন। এটাই হচ্ছে বাড়ির পুজো, সবাই না এলে পুজো ঠিক বছরের বিশেষত্বটা কি ছিল, কি যদি বলো? 25 বছর কমপ্লিট। সেই জায়গা থেকে পুজোর কি কি সকাল থেকে কিভাবে কাটলো? লক্ষ্মী পুজোর কাটলো মানে তো বলছি একদম মানে বিশাল ঘুরে বেড়ালাম, মেকআপ করে, এরকম তো হয় না, মানে শুধু সবাই রেডি করে দিলাম, বিয়েটা দিলাম না, আমাকে পুরো একা হাতে করো যেহেতু জিরো থেকে, মানে জিরা টু গিরা বলে না, ওটা করতে হয়। তো কিন্তু সেটা আমার করতে ভালো লাগে, মানে সেটা করতে কোনো টায়ার্ড লাগে না, সেটা করার জন্য আমার কোনো কষ্ট হয় না, তখন যেন জীবনের মানে শরীরের কোনো ব্যথা এই ওই সব মনে ঠিক হয়ে গেছে। আর তারপর যখন সবাই আসে, ভোগ টোগ খায়, সবাই জল জল করে বাড়িতে, তাহলে তো একাই থাকি। ভোগের কথা বললে, ভোগে কি থাকে? ভোগে আমার না স্পেশাল এখানে এটা প্রত্যেক বছর যেটা বানাই সেটাই আমি বলে দিচ্ছি। তো অনেকবার খিচুড়ি হয়, 5 ভাজা, মানে আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর বেগুন ভাজা, আর এছাড়া একটা ছোট বড়ি, ওইটা ভাজা। এছাড়া আলু কপির তরকারি, আলুর দম, আর পানির মটর, চটে চাটনি, আর পায়েস অবশ্যই, আর সিমনি। এটা হচ্ছে আমার বাড়ির পুজোর ভোগ। মায়ের কাছে কি চাইলে এবছর? শান্তি, সমৃদ্ধি, সুস্থতা, মানসিক এবং শারীরিক, এবং যাদের আমি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, তাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি। আর অবশ্যই আমার মেয়ে, জামাই, ওরা বাইরে থাকে, তাদের মা জানেন কার কি চাই। ভালো থাকবেন, বড়দের প্রণাম, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, দেখা হবে। থ্যাংক ইউ দিদি।